বেশ কিছুদিন ধরে আমার সি ফুড খেতে ইচ্ছা করতেছে আর ফেসবুকে ঢুকলেই শুধু সি ফুডের ভিডিওগুলো আমার সামনে আসে। চায়না, থাই, তারপরে হচ্ছে কোরিয়ান সব ভিডিওগুলোই আমার সামনে আসে, এদের খাবারের যে ভিডিওগুলো থাকে। তো আজকে হচ্ছে আমি একটু সি ফুড রান্না করব। সি ফুড বলতে কি, এখানে শুধু আমি কাঁকড়া নিয়েছি আর হচ্ছে ডিম আর আলু। নর্মালি অন্য কোনো কিছুই নিলাম না। স্কুইড ফিশ দরকার ছিল, তারপরে হচ্ছে অক্টোপাস, যেগুলো আমার কাছে নেই। তো যেটা আছে সেটা দিয়েই হচ্ছে আমি আজকে রান্না করব। আমি একজনকে বলে রেখেছিলাম আমাকে কাঁকড়া দেওয়ার জন্য, তো সকাল সকাল হচ্ছে তার কাছে চলে গেলাম কাঁকড়া আনার জন্য। এরপরে হচ্ছে পলি করে ফ্রিজে রেখে দিছি, কারণ কাঁকড়াগুলো সব তাজা ছিল। আর তাজা কাঁকড়া আমি এমনিতেই কাটতে পারি না, কারণ সেটা হচ্ছে হাতে আর কি বিনে কাটাগুলো। যদিও আমি কাঁকড়া তেমন কাটতে পারি না, তারপরে হচ্ছে চেষ্টা করছি। আর কাটাগুলো হচ্ছে আমি পরবর্তীতে কেচি দিয়ে কেটে নিছি, আর একটা শুধুমাত্র ভিডিও করার জন্য হাত দিয়ে কেটে নিছি। কাঁকড়াগুলো ফ্রিজে রাখার কারণে বরফ হয়ে গেছে আর কাটতে অসুবিধা হচ্ছিল। আর আমি সাবধানভাবে কাটতেছি যাতে কাঁকড়ার ভিতরে যে মাংসটা আছে সেটা যাতে বের হয়ে না যায়। তো এখন হচ্ছে আমি সব কিছু একে একে সিদ্ধ করে নিব। এখানে হচ্ছে ডিম, আলু গোল গোল করে কেটে নিছি, তারপরে আবার লম্বা করেও কেটে নিছি। আর হচ্ছে কাঁকড়া দিয়ে দিলাম, আর হচ্ছে 3 থেকে 4টা কাঁচামরিচ দিলাম। আর কাঁকড়াগুলো সিদ্ধ করার কারণে এত বেশি সুন্দর লাগতেছিল, মন চাই আমি এখনই খেয়ে ফেলি। তো এখানে হচ্ছে এখন রান্নার প্রসেস শুরু করতেছি। তো প্রথমে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপর একটু রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দিব না এখানে, আর রসুন কুচি দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসতেছিল। এখন হচ্ছে বোকামি করে ফেলতেছি, টমেটো সসের বদলে আমি হচ্ছে আগে সয়া সস দিয়েছি, কারণ সয়া সসটা হচ্ছে লিকুইড বেশি, আর ওইটা দেওয়ার কারণে তেলগুলো সব ছিটে হাতে পায়ে চলে আসছে। তো তারপরে হচ্ছে আমি একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, তারপর আবার হচ্ছে সয়া সস দিয়ে দিলাম। আর যত সস ছিল সব সস হচ্ছে আজকে এগুলোর মধ্যে দিয়ে দিব। যত বেশি সস দেওয়া হবে তত বেশি টেস্ট আসবে। আর আমি এখানে নর্মালি কোনো লবণ দিব না, এখানে হচ্ছে একটুখানি বিট লবণ দিব যাতে টেস্টটা ভালো আসে। তারপরে একটু কষানোর পরে আমি এখানে একে একে সব দিয়ে দিচ্ছি, কারণ প্রতিটা লেয়ার আলাদা আলাদাভাবে দিলে সসগুলো সবগুলোর সাথে মিশে যাবে। এজন্য আমি প্রথম হচ্ছে আলু আর ডিমটা দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে এবার হচ্ছে সিদ্ধ করে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম, যাতে কাঁকড়াগুলোর মধ্যেও সসগুলো ভালো মতো মিশে যায়। তো সবগুলো ভালো মতো নেড়েচেড়ে নিলাম। এরপরে হচ্ছে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো আমি শেষে দিলাম যাতে একটু কাঁচা কাঁচা থাকে, দেখতে একটু সুন্দর লাগে। তো এরপরে হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার দিব। তো এখানে হচ্ছে আমি আধা চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, তারপর একটুখানি পানি দিয়ে এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে ওই সবগুলোর মধ্যে দিয়ে দিলাম আর কি, সি ফুডের মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার কারণে হচ্ছে টমেটোর কালারটাও সুন্দর আসবে, আর একটু ঘনত্বটাও আসবে, আর একটু ঘন ঘন হলে দেখতেও ভালো লাগবে। রেস্টুরেন্টে যেরকম কালারটা আসে না, ওরকম কালার আসবে দেখতে। আর আজকে যে সি ফুডটা রান্না করছি এটা হচ্ছে আমি কোনো ধরনের ভিডিও দেখে রান্না করি নাই, আমার মন যেমন চাইছে আমি ওইভাবেই হচ্ছে রান্না করছি। আর যে কোনো কিছু রান্না করলে আমি সেটা হচ্ছে আমার আব্বুকে খাওয়াই, কারণ দেখি সে কীরকম বলে, মানে কি কেমন হয়েছে। তো সে খেয়ে প্রশংসা করছে, বলছে ভালোই হয়েছে। আমি জানি ভালো না হলেও আব্বু হচ্ছে কখনোই বলবে না যে খারাপ হয়েছে। তো আমার কাছে ভালো লাগছে আসলে। তো এই ছিল আজকে আমার সি ফুড ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।